একসময় ঢাকায় ব্যবসা করতেন মোহাম্মদ রতন মিয়া, কিন্তু ব্যবসায় লোকসানের পর জীবনের পথ যেন থমকে দাঁড়ায়। তখন গ্রামে ফিরে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা চালানো শুরু করেন তিনি। তবে ছোটবেলা থেকেই গরু পালনের প্রতি ছিল তার আলাদা ভালোবাসা, আর সেই ভালোবাসাই একদিন বদলে দেয় তার জীবনের গল্প। অটোরিকশা বিক্রি করে কেনেন দুটি বাছুর। পরে সেই বাছুর বিক্রি করে এবং কিছু ঋণ নিয়ে একটি গর্ভবতী গাভী কেনেন রতন মিয়া। সেই ছোট উদ্যোগ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই ডেইরি খামার। এর আগে আমি উঠু চালাইতাম, গাড়ি গাড়ি চালানোর পরে আমি একটা বাছুর কিনি, মানে শখ কইরা বাছুর কেনার পরে এটার পাশাপাশি আরেকটা বাছুর কিনি। পরে দুইটা বাছুর বেশি বিশ্বাসের আর কিছু টাকা ঋণ উড়াইসের একটা গাভী কিনছি আপনি 1,90,000 টাকা দিয়ে। পরে এভাবে কইরা আমি আজকে এতটুকু আইছি। এখন বর্তমানে আমার 28টা গরু আছে বাছুর লয়া। এই খামারের প্রতিটি কাজ করেন স্বামী স্ত্রী দুজনেই মিলে। গরুকে খাবার দেওয়া থেকে শুরু করে খামার পরিষ্কার রাখা সবকিছুতেই রয়েছে তাদের আন্তরিকতা। সকালবেলা আমরা ঘুমতে উঠি 4টা বা 5টা বাজে উঠি, ওইটা সেরা আপনি জায়গা পরিষ্কার করি, পানি লই, আমরা একজন পানি লইলে আরেকজন খাবার দালাই, গরু ধোয়াইলাই, ধোয়াইটো সেরা পরে আমি ধোয়াই আর ও আবার জায়গা টাকা ধোয়া যায়, জায়গা টাকা ধোয়া আবার গামলাত পানি ফুনি লইলাই। পরে আবার 11টা বাজে আমরা হাউন দিই আবার বন দিই, বিকালবেলা দিলে ঘাস দিই, আবার রাত্রে 8টা বাজে আবার খাওয়ান দিই, দানাদার হাউনটা দিই। গরুর খাবারের ব্যাপারও বেশ সচেতন এই দম্পতি। খড় ও ঘাসের পাশাপাশি পরিমিত পরিমাণে দানাদার খাবার খাওয়ান তারা। সুষম খাদ্য তৈরির বিভিন্ন কৌশলও নিজের অভিজ্ঞতা থেকেই শিখেছেন রতন মিয়া। হাঁটাহাঁটি বলতে যা গাভীর তোলে অনেক হাঁটান, নিজেরা যত হাঁটবেন ততই গরু সুস্থ থাকবো, ভালো থাকবো। আর বলে না আমি খাবার তো দিয়ে দিছি, আমি চলে যাই, তাহলে ভাই কেউ ফার্ম করে কেউ পারবো না, মানে লস, সবারই লস হইব। অনেকেই বলে ফার্ম করে লস, মানে 100 থেকে 90% মানুষই বলে লস। আমরা কাছে লস হয় না, কারণ এটাই আমরা দুজনই হারি। নিয়মিত পরিচর্যার কারণেই সুস্থ থাকে খামারের গরুগুলো। বর্তমানে দুধ বিক্রি করেই চলে তাদের সংসার। খামারের খরচ ও পরিবারের ব্যয় মিটিয়ে প্রতি মাসে কিছু লাভও থাকে তাদের হাতে। এই দম্পতি জানান প্রতি সপ্তাহে গড়ে প্রায় 50,000 টাকার দুধ বিক্রি করেন তারা। আমরা কোনো দিনে হিসাব করি না, প্রতি সপ্তাহে আপনার 48,000 টাকা বা 49,000 টাকা এরকমভাবে প্রত্যেক দিন আসে সপ্তাহ, মানে বিশুদ্ধবার হিসাব থাকে। স্ত্রী হালিমা বেগমের সহায়তায় শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে আরও বড় করেছেন খামারের পরিধি। আজ তাদের এই খামার শুধু আয়ের উৎস নয়, বরং পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণার গল্প।